হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ওয়ালা অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে সেকেন্ড সেমিস্টারে পড়ছো, ইএনভিএস বা পরিবেশবিদ্যার সাবজেক্টটি রয়েছে, তোমাদের জন্য আজকের আমি নিয়ে চলে এসেছি একেবারে শেষ মুহূর্তে পরিবেশবিদ্যা বা ইএনভিএস সাবজেক্টের গুরুত্বপূর্ণ 5 মার্কসের কোশ্চেনগুলি। এই কোশ্চেনগুলি তোমরা এখন থেকে ভালো করে রেডি করে নাও, অবশ্যই তোমরা এক্সাম টাইমে চিন্তামুক্ত থাকবে। চলো বেশি দেরি করবো না, আজকের আমরা দেখে নেব ইএনভিএস বা পরিবেশবিদ্যার গুরুত্বপূর্ণ 5 মার্কসের কয়েকটি কোশ্চেনগুলি আলোচনার পূর্বে তোমাদেরকে বলে রাখি, তোমাদের ইএনভিএস বা পরিবেশবিদ্যার সেকেন্ড সেমে 5টি ইউনিট রয়েছে। 5টি ইউনিট থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কসের কোশ্চেনগুলি তোমরা দেখে নাও। ইউনিট 1 থেকে 5 মার্কসের যে কোশ্চেনগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ রয়েছে, পরিবেশগত শিক্ষা কাকে বলে, পরিবেশগত শিক্ষার গুরুত্ব বা তাৎপর্য লেখো, পরিবেশ সচেতনতা গড়ে তুলতে পরিবেশগত শিক্ষার গুরুত্ব আলোচনা করো। এই দুটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী কোশ্চেন, তিবলিসি সম্মেলন বা ঘোষণাপত্র কি, পরিবেশ সচেতনতা বৃদ্ধির উপায়গুলি লেখো। এই 4টি কোশ্চেন ইউনিট 1 থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে 5 মার্কসের জন্য। পরবর্তী ভিডিওতে তোমাদের জন্য 2 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেন উইথ অ্যান্সার আমি আলোচনা করে দেবো। তোমরা যারা এখনও পর্যন্ত এমসিকিউ কোশ্চেন উইথ অ্যান্সারের ভিডিও দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো, খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। এবারে তোমরা দেখে নাও ইএনভিএস বা পরিবেশবিদ্যার ইউনিট 2 থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কসের কয়েকটি কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, পরিবেশ আইন কাকে বলে, পরিবেশ আইনের উদ্দেশ্যগুলি লেখো, বিভিন্ন প্রকার পরিবেশ আইনগুলি লেখো, পরিবেশ সংরক্ষণ আইন 1986 কি। এই যে 3টি কোশ্চেন বললাম, 3টি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউনিট 2-র জন্য। পরবর্তী কোশ্চেন, জল দূষণ ও প্রতিরোধ নিয়ন্ত্রণ আইন 1974 সম্পর্কে লেখো, বায়ু দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন 1981 সম্পর্কে লেখো, বন্যপ্রাণী সুরক্ষা আইন 1972 সম্পর্কে লেখো, অরণ্য সংরক্ষণ আইন 1980 সম্পর্কে লেখো। এই যে কোশ্চেনগুলি রয়েছে, এই কোশ্চেনগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। পরবর্তী কোশ্চেন, মাল্টি প্রোটোকল সম্পর্কে লেখো, জীব বৈচিত্র্য আইন 2002 সম্পর্কে লেখো। পরবর্তী কোশ্চেন, কিয়োটো প্রোটোকল সম্পর্কে লেখো, কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি সম্পর্কে লেখো। এই যে কোশ্চেনগুলি বললাম, এই কোশ্চেনগুলি ইউনিট 2-র জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে 5 মার্কসের জন্য। এবারে তোমরা দেখে নাও ইউনিট 3 থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কসের কয়েকটি কোশ্চেন। পরিবেশ নৈতিকতা সম্পর্কে লেখো, পুনর্বাসন ও পুনঃস্থাপন কি, এর প্রয়োজন হয় কেন, পরিবেশ সংক্রান্ত বিষয়ে গ্রিন ব্রেঞ্চ এর গুরুত্ব কী ছিল তা আলোচনা করো, চিপকো আন্দোলন সম্পর্কে লেখো, নর্মদা বাঁচাও আন্দোলন সম্পর্কে লেখো, পরিবেশগত শিক্ষা দর্শন সম্পর্কে আলোচনা করো, সাইলেন্ট ভ্যালি আন্দোলন সম্পর্কে লেখো, বিশ্বই আন্দোলন সম্পর্কে লেখো। এই যে কোশ্চেনগুলি বললাম, এই কোশ্চেনগুলি তোমরা 5 মার্কসের জন্য ইউনিট 3-র জন্য তোমরা রেডি করে নাও। এখান থেকে তোমরা একটি কোশ্চেন কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও ইউনিট 4 থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কসের কয়েকটি কোশ্চেন। বিপর্যয় কাকে বলে, বিপর্যয় কয় প্রকার ও কী কী, মনুষ্য সৃষ্ট বিপর্যয়ের বিবরণ দাও, বন্যার কারণ ও নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো, ভোপাল গ্যাস দুর্ঘটনা সম্পর্কে আলোচনা করো, চিরনোবিল দুর্ঘটনা সম্পর্কে আলোচনা করো, করোনা ভাইরাস সম্পর্কে আলোচনা করো, মিনামাটা বিপর্যয় কেন হয়েছিল তা আলোচনা করো, ফুকুশিয়া দুর্ঘটনা কেন ঘটেছিল তা আলোচনা করো, বিপর্যয় ব্যবস্থাপনা চক্র সম্পর্কে আলোচনা করো, প্রাকৃতিক বিপর্যয়ের বিবরণ দাও, কেদারনাথের বন্যার কারণ আলোচনা করো, বিপর্যয় ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করো, ভূমিকম্পের কারণ ও নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো, ধসের কারণ ও নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো, ভারতে ঘটে যাওয়া যে কোনো 2টি ক্রান্তীয় ঘূর্ণাবাদ সম্পর্কে লেখো। এই কোশ্চেনগুলি তোমরা ইউনিট 4-এর জন্য দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে 5 মার্কসের কোশ্চেন কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও ইউনিট 5 থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কসের কয়েকটি কোশ্চেন। কেন্দ্রীয় দূষণ পর্ষদের কার্যাবলী আলোচনা করো, রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কার্যাবলী আলোচনা করো, জনসংখ্যা বৃদ্ধির কারণ ও নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো, জনসংখ্যা বাড়লে সামগ্রিক পরিবেশের ওপর কী প্রভাব পড়ে তা আলোচনা করো, সংস্কৃতি কাকে বলে, পরিবেশ ও সংস্কৃতির মধ্যে সম্পর্ক লেখো, পরিবেশ রক্ষায় নারীর ভূমিকা আলোচনা করো, পরিবেশ দূষণ স্বাস্থ্যের ওপর কী প্রভাব ফেলে তা লেখো, পরিবেশ রক্ষায় সরকারের ভূমিকা লেখো, পরিবেশ রক্ষায় এনজিওর ভূমিকা লেখো, পরিবেশ রক্ষায় গণমাধ্যমের ভূমিকা লেখো, পরিবেশ রক্ষায় তথ্য প্রযুক্তির ভূমিকা লেখো। আরও একটি তোমরা কোশ্চেন এখান থেকে রেডি করবে, সেটি হলো পরিবেশ রক্ষায় নারীদের ভূমিকা লেখো। এই যে কোশ্চেনগুলি আজকের আমি আলোচনা করে দিলাম, এই কোশ্চেনগুলি তোমরা ইএনভিএস বা পরিবেশবিদ্যার জন্য শেষ মুহূর্তে 5 মার্কসের জন্য দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত 5 মার্কসের কোশ্চেনগুলি কমন পেয়ে যাবে। আজকের এতটুকু, পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি ইএনভিএস বা পরিবেশবিদ্যার গুরুত্বপূর্ণ 2 মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সার ও এমসিকিউ কোশ্চেন উইথ অ্যান্সার নিয়ে হাজির হব। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এমসিকিউ কোশ্চেন উইথ অ্যান্সারের ভিডিওর লিঙ্ক রয়েছে, প্লিজ তোমরা সেই ভিডিওটি একবার হলেও দেখে নাও। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।